আমি আপনাদের সামনে 15টি পয়েন্টে সংক্ষিপ্ত 15টি কথা বলবো, যেগুলো মেরাজের আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি, কিংবা আপনারা পার্সোনাল স্টাডিতে যা পাবেন তার সবটাই চলে এসেছে। হয়তো ক্লিয়ারলি না আসলে একটা আরেকটার মধ্যে ঢুকে গিয়ে মোটামুটি প্রায় সব কথা এখানে চলে এসেছে। প্রথম যে শিক্ষা সেটি হলো যে মেরাজ সম্পর্কে আমাদের সহি আকীদা থাকা চাই। একজন মুসলিম হিসেবে মেরাজ এবং ইসরা সম্পর্কে আমাদের সহি আকীদা থাকতে হবে। আমি কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা করতে পারিনি সংক্ষিপ্ত আলোচনায়। ধরেন একটা কথাই বললাম যে মেরাজ সম্পর্কে আমাদের আকীদা থাকা দরকার। এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হয়েছিল। অনেকেই মানতে চায় না, যারা হাদিসকে অস্বীকার করে একদল, তারা মানতে চায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছিল। কিন্তু ইসলামী মুসলিম উম্মাহর আকীদা বিশ্বাস হলো বিশ্বনবী মেরাজ হয়েছিল কিভাবে? সশরীরে। সশরীরে তিনি মক্কা থেকে বাইতুল মাকদিস থেকে সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছেন। এই আকীদা বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর হলো যত ধরনের শিরক আছে, শিরক থেকে আমাদেরকে বিলকুল বেঁচে থাকতে হবে। কারণ রব্বুল আলামিন 3টি জিনিস দান করেছেন, তার মধ্যে একটি হলো ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন যে বান্দা শিরক ব্যতীত দুনিয়ার সমস্ত গুনাহ করে ফেলেছে। এরপর আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু দুনিয়ার সমস্ত আমল করে এসেছে, সাথে শিরক ছিল, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 3 নম্বর হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত করতে হবে। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত করতে হবে। 4 নম্বর হলো ঈমানের উপর অচল অবিচল থাকা। 4 নম্বর হলো ঈমানের উপরে অচল অবিচল থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা, সুবহানা মহামহিম পবিত্র সেই সত্তা যিনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান পরিপূর্ণ থাকতে হবে। 5 নম্বর হলো নামাজের প্রতি যত্নবান হব। খুবই ইম্পর্টেন্ট। মেরাজের যদি সারসংক্ষেপ করি তাহলে সালাটাই হলো কি? মেরাজ। সালাটাই মেরাজ। অতএব সালাতের প্রতি গুরুত্বশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের যখনই আমরা মেরাজ নিয়ে আলোচনা করি। 6 নম্বর হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো জানা, বোঝা, মর্মগুলোর উপর আমল করার চেষ্টা করা। এই আয়াতগুলোতে আপনি দেখবেন মুমিনের ঈমানের যে সারসংক্ষেপ কথাগুলো আছে সবই এই আয়াতগুলোতে চলে আসছে। আমরা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই আয়াতগুলোতে ঈমানের মোটা দাগে যে কথাগুলো আছে সবই এই আয়াতে চলে আসছে। অতএব আমাদের শিক্ষা হলো যে সূরা বাকারার শেষ আয়াতগুলো বোঝা এবং মানার চেষ্টা করা। 7 নম্বর হলো আল্লাহর হক এবং বান্দার হক, এই দুইয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। আপনি আল্লাহর হককে গুরুত্ব দিলেন, বান্দার হককে গুরুত্ব দিলেন না, হবে না। বান্দার হককে গুরুত্ব দিলেন, আল্লাহর হককে গুরুত্ব দিলেন না, হবে না। বান্দা এবং আল্লাহ দুইয়ের হকের প্রতি গুরুত্ব দেওয়া মেরাজের শিক্ষা। এরপরে গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকা, এটা মেরাজের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো ওই সমস্ত লোকদেরকে যারা গীবত করত, যাদের শাস্তি হলো তারা নিজেরাই নিজেকে নখ দিয়ে চেহারাকে ধ্বংস করছে, নিজের বুকটাকে ছিঁড়ে চুরমার করে ফেলছে। এরপরে সুদ সহ সব ধরনের হারাম উপার্জন থেকে বেঁচে থাকা মেরাজের শিক্ষা। 10 নম্বর হলো সুদ থেকে বেঁচে থাকার শিক্ষা। এরপরে আছে কি, বড় বড় বক্তৃতা করলে হবে না, বরং বক্তৃতার সাথে কাজের মিল থাকতে হবে। আমি বক্তৃতা করার পরে এই বক্তৃতার সাথে আমার কতটুকু মিল আছে এটা যাচাই করা একজন মুমিনের দায়িত্ব, কর্তব্য, এবং এটি মেরাজের শিক্ষা। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বলো যেটি তুমি করো না। এজন্য মেরাজের শিক্ষা হলো আমাদের বক্তৃতা, আমাদের কথা এবং কাজে যেন মিল থাকে, আমাদের ইশতিহারের সাথে পরবর্তী কথাগুলো যেন মিল থাকে, এটি মেরাজের শিক্ষা। এরপরে মেরাজের শিক্ষা হলো কি, জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়া। জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়া। আমি তো আপনাদেরকে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা করতে পারিনি। মেরাজ সম্পর্কে যখন আলোচনা আসে তখন জান্নাত সম্পর্কে আগ্রহী হওয়া আলোচনাটি চলে আসবে। এরপরে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিংবা জাহান্নামের ব্যাপারে ভীত থাকা। জাহান্নামীদের যে বর্ণনা মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এগুলো জেনে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা। এরপরে হলো সকল প্রকার গুনাহ থেকে, বিশেষ করে মদ এবং গীবত থেকে বেঁচে থাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করলেন,
একটাতে ছিল মদ, আরেকটাতে ছিল দুধ। বিষ্ণু ইসলামের জন্য দুটি হালাল ছিল, কিন্তু তিনি কি করেছেন? দুধটাকে গ্রহণ করেছেন। এবং বিষ্ণুকে বলা হলো ইফতারাল ফিতর, আপনি দ্বীনের স্বভাবজাত বিষয়টি গ্রহণ করেছেন। এবং দুনিয়াতে মুসলমানদের জন্য, উম্মার জন্য মদকে হারাম করা হয়েছে। অতএব মদ, গীবত সহ অন্যান্য সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা, এটি মেরাজের শিক্ষা।